দুনিয়াতে জান্নাতি মানুষ চিনার ৬টি আলামত আছে। কোনো নারী পুরুষের মধ্যে যদি ৬টি চিহ্ন যদি আপনি পান, তাহলে মনে করবেন তারা দুনিয়ায় কিন্তু তারা জান্নাতি মানুষ। সেটা আমার কথা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই গুণগুলা যে নারী পুরুষের মধ্যে থাকবে, সে নারী পুরুষ আল্লাহর জান্নাতের মেহমান অবশ্যই হবে। তার মধ্যে ১ নাম্বার হচ্ছে ঈমান এবং তাকওয়া থাকতে হবে। ঈমান থাকতে হবে। ঈমান কি? 7টি বিষয়ের উপর ঈমান আনতে হবে, একদম খাঁটিভাবে পিওরভাবে ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত। আল্লাহর উপর পূর্ণ ঈমান আনতে হবে, ফেরেশতাদের প্রতি, আসমানি কিতাবের প্রতি, তারপরে আপনার পরকালের প্রতি, তারপরে আপনার রসুলগণদের প্রতি, তারপরে ভালো মন্দ যা কিছু হয় সব কিছু আল্লাহর তরফ থেকে হয়। ইহার উপর মৃত্যুর পরে আমরা আবার পুনরায় জীবিত হব, এগুলার উপর। আবার পাশাপাশি আল্লাহর প্রত্যেকটা বস্তুর উপরে, আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধানের উপর পূর্ণ ইয়াকিন থাকা লাগবে। বিশ্বাস যদি আপনি রাখতে পারেন, তখনই আপনি ঈমানদার। আর তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়। আপনি তাকওয়া অবলম্বন করতে হবে। যেমন রমজান মাসে আমরা রোজা রাখলে আল্লাহ তাআলা বলেন, রোজা রাখার মাধ্যমে তাকওয়া অবলম্বন হয়, নামাজ পড়ার মাধ্যমে তাকওয়া অবলম্বন হয়, ভালো কাজের মাধ্যমে তাকওয়া অবলম্বন হয়। আর তাকওয়া মানে কি? তাকওয়া মানে আল্লাহর ভয়, আল্লাহকে ভয় করে গুনাহের কাজ ছেড়ে দেওয়া, নেকির কাজগুলা সবগুলা করা, আল্লাহর বিধান মোতাবেক জীবন পরিচালনা করাই হচ্ছে তাকওয়া। এই 1 নম্বর গুণ যদি কারোর মধ্যে ঈমান থাকে এবং তাকওয়া থাকে, তাহলে তারা জান্নাতি, তারাই বিজয়ী। তাদেরকে আল্লাহ তাআলা বিজয়ী বলে ঘোষণা করেছেন। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিঃসন্দেহে মুত্তাকি যারা, তারা বিজয়ী হয়ে গেছে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন। কোরআনে সরাসরি প্রমাণ রয়েছে। 2 নম্বর হচ্ছে গুনাহ হয়ে গেলে অবিলম্বে তওবা করা। এটা নারী হোক পুরুষ হোক, যদি কোনো ভুল করেছে, অন্যায় অপরাধ করেছে, গুনাহ করেছে, অপরাধ হওয়ার পরে, গুনাহ করার পরে যে ব্যক্তি তওবা করবে, আল্লাহ তাদেরকে ভালোবাসবে এবং তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। দুনিয়াতেই তারা জান্নাতি মানুষ। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, তাদেরকে আল্লাহ ভালোবাসেন যারা তওবা করে এবং পবিত্রতা অর্জন করে। তাহলে যদি আপনি গুনাহ করেন, তখন সাথে সাথে তওবা করে নেবেন। 1000 বার গুনাহ করেন, 1000 বার তওবা করবেন। আর তওবা করতে হবে তওবাতুন নাসুহা, একনিষ্ঠ তওবা করতে হবে। 3 নম্বর হচ্ছে ধৈর্যশীল যারা হয়, বিপদে, কঠিন মুসিবতে, যে কোনো মুহূর্তে ধৈর্যশীল হয়। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যারা ধৈর্যশীল নারী পুরুষ, তাদের সাথেই আল্লাহ তাআলা আছেন, তাদের দলে, আল্লাহর দলে ধৈর্যশীল নারী পুরুষ, তাদেরকে ভালোবাসেন, আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। এই গুণটা যে নারী পুরুষের মধ্যে থাকবে, তাহলে মনে করবেন এই গুণটা নারী, যে নারী পুরুষের, সে নারী জান্নাতি, পুরুষ সে জান্নাতি। 4 নম্বর হচ্ছে লজ্জাস্থানের হেফাজত করা। এটা হচ্ছে নারী পুরুষ সবার ক্ষেত্রে প্রযোজ্য। পুরুষরাও নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে, নারীরাও লজ্জাস্থানকে হেফাজত করবে। যারা এই জিনিসটা করবে, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বলে আল্লাহ কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। অন্য জায়গায় পুরুষদের ক্ষেত্রে বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। নারী পুরুষ সবাইকে বললেন, তোমরা নিজেদের দৃষ্টিকে সংযত রাখো, লজ্জাস্থানকে হেফাজত করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবেন। দুনিয়ায় থাকতেই আপনি জান্নাতি মানুষ। 5 নম্বর হচ্ছে সব সময় সত্য কথা বলা। বিপদে, মুসিবতে, যে কোনো কঠিন সময়ে হোক, আর ভালো সময় হোক, খারাপ সময় হোক, সর্ব অবস্থায় সত্যের উপর অটল থাকে, সত্য কথা বলে, সেই ব্যক্তিটা জান্নাতি মানুষ। 6 নম্বর হচ্ছে ওয়াদা দিলে তা পূর্ণ করা। সেটা ছেলের সাথে হোক, ভাইয়ের সাথে হোক, মেয়ের সাথে হোক, আত্মীয় স্বজনের সাথে হোক, ব্যবসায়িক লেনদেন হোক, যে কোনো কাজের ক্ষেত্রে সত্য যখন আপনি কথা বলবেন, যখন ওয়াদা দিবেন, তখন ওয়াদা আপনাকে পূর্ণ করতে হবে। এই গুণগুলা, এই আলামতগুলা, এই চিহ্নগুলা যে নারী পুরুষের মধ্যে থাকবে, সে নারী পুরুষ দুনিয়ায় কিন্তু মনে করবেন সেই নারী পুরুষটি জান্নাতি মানুষ। আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা নারী পুরুষকে এই গুণগুলা অর্জন করার আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক।